ওয়াও, আজকে চলে আসলাম মধুপুরের ঐতিহ্যবাহী রাবার বাগানে। দেখেন এখানে সারি সারি রাবার রাবার গাছ আর বিশাল বড় একটা বাগান। এখানে দেখেন আপনি, মানে চোখ ধাঁধানো বা চোখ ঝাঁঝালো পরিবেশ, একদম প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ। দেখেন এই যে মাত্র আসলাম, একটু পরে আমরা চলে যাব আরো ভিতরে। দেখবেন আপনার এখানে রাবার গাছ, আবার কিছু ফাঁকা জায়গাতে আনারসের বাগান করা হয়েছে। তারপর এটা যদিও সরকারি একটা বাগান। এখানে দেখেন ভিতরে যারা আছে থাকে কাজ করে, তারা সাইকেলে যাতায়াত করতে হয়। তারপর ছোট ছোট গাড়ি আছে। এখানে আপনার এটা লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধুপুর রাবার বাগান। ঠিক আছে, এই রাবার বাগান থেকে রাবার বের হয়। এমনকি দেখেন পরিবেশগুলো দেখেন, মানে এক কথায় যে এইখানে যদি কেউ আসে, মুহূর্তের মধ্যেই তার মন মাইন্ড একদম ফ্রেশ, একদম প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশের সাথে মিশে যাবে। ঠিক আছে, এইখানে সবগুলো হলো মাটির রাস্তা, দুই একটা আবার খোয়া ফালানো আছে। এখানে আসলে যারা আসবে, দেখেন ওই যে দেখেন আপনার ওদিক দিয়ে ছোট ছোট গাছের চারা লাগানো আছে। এই যে এখানে যেখানেই যাব সব জায়গাতেই একই রকম ভিউ। যে আমার বাইক রাখা, এদিকে দেখেন আপনার সারিবদ্ধভাবে একটা গাছ আর একটা গাছে, মানে একদম সারিবদ্ধভাবে আপনি কয়েক দিক থেকে, দুই তিন দিক থেকে দেখতে পাবেন শুধু সারি সারি সারি। আমি ওইটাই দেখানোর চেষ্টা করতেছি। দেখেন একদম কত সুন্দর একদম পরিবেশ। মানে এখানে আরেকটা মজার বিষয়, এখানে কিন্তু আমরা বন্য প্রাণীও কিছু দেখতে পারি। সেটা হচ্ছে আপনার কাঠবিড়াল আছে, বানর আছে, তারপর পাখির কিচিরমিচার আছে। এই যে দেখেন এদিক দিয়ে আপনার নতুন করে চারা রোপণ করছে। এমনকি এই মাঝখানে আনারসের চারাও আছে। খুবই চমৎকার, খুবই চমৎকার একটা পরিবেশ এখানে, খুবই চমৎকার। আসলে কি বলবো, এখানে যদি আপনি না আসেন, না দেখেন, তাহলে বাস্তবের অনুভূতিটা আসলে আসবে না। এখানে আপনার অনেক গাছ বা রাবার সংগ্রহ করার জন্য গাড়ি আছে, ছোট ছোট অটোগুলা বা ইঞ্জিন চালিত ছোট গাড়িগুলো আছে। দেখেন খুবই চমৎকার। আরেকটা মজার বিষয় হলো, এখানে আপনার 100, 150, 200, 500 পর্যন্ত গরুর পাল আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা পাল চলে যাচ্ছে, একটা লোক এখানে আপনার এতগুলা গরু একসাথে পালে বা একসাথে চড়া। ঠিক আছে, এখানে আপনার ভিতরে আসলে একুরেট জায়গাটা আসলে আমি এভাবে দেখি নাই বা এই মুহূর্তে বলতে পারছি না। তবে এটা বিশাল বড় একটা বন। হ্যাঁ, এখানে দেখা যায় মাঝে মধ্যে, এই যে দেখেন যে আরেকটা পাল, এখানে দেখেন কত সুন্দর একটা পরিবেশ। ওয়াও, এক কথায় মানে এখানে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। আর রাবার বাগান, ওই যে অনেকেই আপনার অটোতে চলে আসছে দেখার জন্য। এখান থেকে মানে আসলে এটা সরকারি ফরেস্টও বলা যায়, তবে ভিতরে যাতায়াতের জন্য উন্মুক্ত। এই যে এখানে ছোট পরিসরে একটা গরুর পাল, রাখাল একটা করে গরুর দল বা পাল দেখাশোনা করে সকালে নিয়ে আসে, আবার সন্ধ্যায় নিয়ে যা। দেখেন ওয়াও, এখানে আপনার অনেক জায়গায় আদা লাগানো আছে, তারপর হলুদ লাগানো আছে। দেখেন এর ভিতরে আপনার ভ্যানে, মোটর সাইকেলে সবাই যায়। যে কলার বাগান, আনারসের বাগান এখানে। আরেকটা হচ্ছে লেবুর বাগানও কিন্তু আছে। লেবুর বাগানে এখন এই মুহূর্তে দেওয়া হবে না, তবে এখানে লেবুর বাগান আছে, আনারসের বাগান আছে। এই যে
মানুষজন এমনি পায়ে হেঁটেও ভিতরে যায়, পায়ে হেঁটেও আসে। এখানে আপনার পিকনিক স্পট হিসেবেও কিন্তু বহুল পরিচিত একটা প্লেস বা খুবই ভালো একটা জায়গা। এখানে অনেকেই দূর দূরান্ত থেকে কিন্তু আসে পিকনিকের উদ্দেশ্যে, পিকনিক করে বা সেমিনার করতে করে। এই যে আরেকটা গরুর পাল, এই যে গরুগুলো আপনার সারাদিন শেষে সন্ধ্যার সময় বের হয়ে মানে বের করে নিয়ে যাচ্ছে গরুর পাল। হ্যাঁ, একটা মোড় আছে গারো বাজার মোড়ে, আমি এখন চা খাওয়ার উদ্দেশ্যে এখানে আসছিলাম। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।